হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা বাসি কাজ সেরে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি, এ ঘরে ও ঘরে বিছানাপত্র তুলে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। আর আজকেও বাজারে যেতে হবে, এর জন্য আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে সকাল সকাল উঠে আজকে ওই মন্দিরটাতেও বসতে দেবে। আর মন্দিরটা কোথায় আজকে তোমাদের সবটা বলবো। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মটর ডাল করব, আলু সিদ্ধ করব, আর এই যে কুমড়ো ভাজা, কচু ভাজা এই করব। ঘরে কোনো সবজি নেই, বাজার থেকে আসার সময় সবজিগুলোও নিয়ে আসতে হবে। তো তারপরে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, তো ফুলগুলো দিয়ে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দেবো। আর যে পাশের বাড়ির দিদিটা ফুল দেয়, তো ওদের উঠতে একটু দেরি হচ্ছে, আমি যেহেতু সকাল সকাল পুজো দিচ্ছি তার জন্য এই সাদা ফুলগুলো দিয়েই পুজো দিয়ে দিলাম। প্রথমে ঠাকুর মুছিয়ে এই যে তুলসী ফুল, বেলপাতা সব কিছু দিয়ে আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি। এইদিকে বাজারে যাওয়ার তাড়া আছে, তো এর জন্য তাড়াতাড়ি করে দিয়ে নিচ্ছি পুজোটা। পুজো দিয়ে আজকে ওই যে ওই মন্দিরটাতে আজকে আবার ভোগ আছে। তো আজকে ভাবছি মন্দিরটাতে বসে থেকে থেকে ভোগ ভোগ দর্শন করব। আর কিভাবে মন্দিরে পুজোটা হয়, তো শুধু গিয়ে বসেই থাকি, দেখা হয় না, আজকে দেখব। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর তারপরে দেখো মন্দিরে চলে আসলাম। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের বাজারের একদম পাশে। এখানে নিত্য ভোগ হয়। আর নিত্য ভোগ বলবো কেন, এখানে যে কোনো তিথিতে সমস্ত অনুষ্ঠানই এখানে পালন করা হয়। তো বললাম আজকে মন্দিরে ভোগ হবে, তো দেখো আরতি চলছে। তো আজকে হয়তো বিশেষ কোনো তিথি আছে, আমি জানি না। তো আগের দিন যখন এসে বসেছিলাম তো বলেছিল যে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো ভোগ তো প্রত্যেক দিনই দেওয়া হয়, আজকে হয়তো বিশেষ কোনো তিথি আছে সেই জন্যই। তো দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোগ আরতি দেখছি। আর তারপরে এই দেখো আমরা সবাই মিলে ভোগ আরতি দেখে তারপরে প্রসাদ নিয়ে বাজারে চলে এসেছিলাম। তারপরে বিকেলে 3টের দিকে বাড়িতে এসে বসে আছি। বাবু বলছে আমার জন্য কি খাবার এনেছো, আর অয়নও বলছে আমার জন্য কি খাবার এনেছো। তো যাই হোক, তারপরে যে সবজি এনেছিলাম, বললাম যে সবজি ছিল না ঘরে, তো সবজিগুলো বের করে নিলাম। আর দুটো ভোলা মাছ নিয়ে এসেছি, ভোলানাথকে ভাজা করে দেবো তার জন্য। সকালে ওই নিরামিষ টিরামিষ রান্না করেছিলাম, ডাল টাল, তার জন্য এখন নিয়ে আসলাম। তো ভোলানাথকে করে দেবো, মাছটা ভেজে দেবো, খেয়ে নেবে ভাত। আর তারপরে সন্ধ্যার পরে দেখো বলছে ডিম টোস্ট খাবে। তো আমিও চলে আসলাম, পাউরুটিগুলো সেঁকে তারপরে ওদেরকে ডিম টোস্ট বানিয়ে দিলাম। আর এই পাশটাতে দুধটাও বসিয়ে দিয়েছি, আর দুধটা উতলিয়ে দেখো পড়েও গেছে। তো তাড়াতাড়ি করে ডিম টোস্টটা বানিয়ে দিলাম। আর বাবু বায়না ধরেছে ওকে পিস পিস করে কেটে দিতে হবে। তো ডিম টোস্টটা বানিয়ে ওদেরকে অঙ্কনকে পিস পিস করে কেটে দিলাম। আর অয়নকে এই যে একটু গার্নিশিং করে দিলাম। তো আজকের ভিডিও আমি এটুকুই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আর রাত্রের জন্য রুটি করব, ভাত যা ছিল তার দুপুরে খাওয়া হয়ে গেছে। আর রুটি করব আর একটু সবজি করব। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।